তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্যপ্রভুং বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকাচরণদ্বয়म् গোপীজনসমাयुक्तं বৃন্দাবनं मनोहरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। सर्वाग्रे परमानंद गुरुदेव विश्ववंदित नित्यलीला प्रविष्ट भक्ति विदाय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद, आज 9 मे मासेर 9 तारीख। सबाई मने राखबेन 9 मे बृहस्पतिवारेर प्रोग्राम शुनছেন এবং প্রতিদিন প্রোগ্রাম সকাল 6:30টায় অবশ্যই শুনবার যত্ন করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। ফোনে যারা দেখেন তারা শেয়ার করে দেবেন, আর টিভিতে যারা দেখছেন তারা দেখে নেবেন এবং ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করতে বলবেন। যারা টিভি দেখে না তারা যখন খুশি প্রোগ্রাম দেখতে পারবে, কারণ আমাদের ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করলে এই অমর কথার হাজার হাজার প্রোগ্রাম ইউটিউবে পাবে। বেল আইকন আর অল, তারপর ভিডিওটা টাচ করলেই দেখবেন সামনে দিয়ে যত টানবেন হাজার হাজার প্রোগ্রাম উঠে যাচ্ছে। সেই জন্য যে প্রোগ্রাম ইচ্ছা দেখুন, প্রত্যেকটা প্রোগ্রামই আপনার জীবনের প্রকৃত আলো দেখাতে পারে, প্রকৃত শান্তির পথ দেখাতে পারে, প্রকৃত মঙ্গলের পথ প্রদর্শক হতে পারে। কারণ মনে রাখবেন, প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে প্রতিটি কথার মধ্যে আমার অনুভব যুক্ত হয়। যেমন যে তরকারিটা রান্না করবেন সেটা যদি ভালো রাঁধুনির হাতে রান্না হয়, ভালো মশলা আদি দিয়ে সেটার যেমন টেস্ট বেড়ে যায়, তেমনি কেশবানন্দ মহারাজের বক্তৃতা তা বিভিন্ন রকম উপলব্ধির মশলা ওর সঙ্গে সংযুক্ত হয়, ওটার স্বাদ আলাদা। আর স্বাদ শুধু না, ওটার কোয়ালিটি, গুণগত মান। যেমন শুধু স্বাদ হলো, খুব ভালো শুনলাম, কিন্তু ওটা পুষ্টি হলো না, রান্নাটা এমন হলো যে অপুষ্টিকর, সেটাও ভালো। সেই জন্য যে কথাটা শুনবেন সেটা যেমন সুন্দর, সেই কথাটা আপনার মধ্যে তেমন যদি চেতনাকে সুন্দর করে, ভেতরের কোয়ালিটি, স্পিরিচুয়াল যে রিয়ালাইজেশন, স্পিরিচুয়াল লাইফ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল থিঙ্কিং, সেটাকে যদি বিকশিত করে, তাহলে জানবেন আপনার হরিকথা শোনা আর আমার হরিকথা বলা দুটোই সার্থকর। আর তা না হলে সমস্যা হবে। জগতে তো সমস্যা আছে, সমস্যা তো চলছে অনন্তকাল ধরে, সৃষ্টিতে সমস্যা চলছে এবং চলবে। এই বিধানটা বুঝে চলবে। কিন্তু দেখুন, ভগবান ঋষভদেব নাভির পুত্র রূপে যস্যা ইন্দ্র স্পর্ধমান ভগবান বর্ষে নববর্ষ তদবধার্য ভগবান ঋষভদেব যোগেশ্বর প্রসাত্ম যোগ মায়া সংবর্ষণম বর্ষমজনাভম নামমভ্যবর্ষৎ। এই অজনাভ বর্ষ, ভারতবর্ষের পূর্বের নাম ছিল অজনাভ বর্ষ। এবং ইন্দ্র এই ঋষভদেবের মহিমা দেখে অভিমান হওয়াতে
ইন্দ্র বর্ষা বন্ধ করে এসব তো বলতে ইন্দ্র খারাপ হয়ে যাচ্ছে। যেমন ইন্দ্র বৃন্দাবনে বর্ষা শুরু করে দিয়েছে কৃষ্ণের সময়, এত বর্ষা বলে এই গোয়ালার ছেলে কৃষ্ণ, হ্যাঁ কি অদ্ভুত ছেলে রে বাবা। একটুখানি ছেলে জঙ্গলে যায়, পাহাড়ে যায়, ঘুরে ঘুরে বেড়ায়, গরু বাছর ছাগল চড়ায়, দুধ খায়, মা যশোদা লাড্ডু দেয়, কত কিছু খায়, আর এই যে গোয়াল বালকদের এঠো খায়, ওদের সঙ্গে ঘুরে বেড়ায়। আর ওর কথা শুনে আমার পুজো বন্ধ হয়ে গেল। ইন্দ্রের পুজো করতেন তো ব্রজবাসীরা। সেদিন কৃষ্ণ বলছে, বাবা সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, সুন্দর সব কিরকম পাকওয়ান, নানান রকম হিন্দিতে পাকওয়ান বলে, হ্যাঁ ভালো ভালো সব মিষ্টি মিষ্টান্ন, লাড্ডু, পুরি, কচুরি ইত্যাদি ইত্যাদি নানান রকম করে মিষ্টি সব তৈরি হচ্ছে। সেই গন্ধে কৃষ্ণের খুব ভালো লাগছে। বাবা দেখে না না মা বকবে বলে, না দাঁড়াও বাবা কিছু দেখে মা কি হচ্ছে গো, এই তুই 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 বাবার কাছে যা, বাবার কাছে যা, এসব দেবতার পুজো হবে, এখানে আসতে নেই। আমরা এইসব মুখে কাপড় বেঁধে রান্না করছি, মুখে কাপড় বেঁধে দেবতার, ইন্দ্র দেবতার পুজো হবে। কেমন ইন্দ্র দেবতার, ইন্দ্রদেবকে যে বর্ষা দেয়, মাঠে ঘাস হয়, গরুগুলো ঘাস খায়, তারপরে দুধ দেয়, তারপরে সেই দুধ নিয়ে কি করি, তোর জন্য জ্বালিয়ে গাঢ় করি, করে মন্থন করি, আবার ননি ওঠে, তুই ননি খাস, মাখন খাস, মাখন তুলি। ননি হচ্ছে তাজা দুধ, গরম গরম দোয়ানো দুধকে যে এগুলো মাখন গুলো উঠে যায়, এগুলোকে বলে ননি। ননি খেতে কৃষ্ণের প্রসিদ্ধ নবনীত ননিটা কৃষ্ণের বিরাট প্রিয়। ওই ননি না, ওই তাজা গরুর দুধকে যখন মন্থন করা হয়, সেটা জ্বালিয়ে দই বসানোর পরে যে দুধটা মন্থন করা হয় সেটা হচ্ছে মাখন। আর যেটা দই না বসিয়ে তাজা দুধকে ধোয়ানোর সঙ্গে সঙ্গে মন্থন করা সেটা ননি। কৃষ্ণের ননি খেতে খুব ভালো। ননি চোর, ওদেরকে প্যারে ননি চোর, মাখন চোর যে নামে বললেন, চোর নামটা ভগবানের খুব ভালো লাগে। চুরি করা খুব ভালো। কৃষ্ণ বলে, হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। তাহলে দেখ সকা তোরা না সবাই ওই যে একটা ঋষি প্রচার করেছে তো চুরি বিদ্যাটা, ওই ঋষির নাম বলতে আর ধরতেই পারে কি বলে, কপাল্লাম 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 কপাল, মনে মনে বলবে। কেশবানন্দ যেমন বলে, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরান, আর তোরা বলবি কপাল্লাম ঋষি মনসা স্মরান। ওই কপাল্লাম ঋষি, কপাল্লাম ঋষির নাম তো বলে শুনি করতে তোরা, আমি যা বলি তাই কর। এই জন্যই সকালেরকে নিয়ে ভগবান কি করে, মাখন চুরি করে। এবার দেখুন মা যশোদা কিছু দেখবেন, যা মা আমার একটু যাও না খাই, রে মারবো একদম পিঠে, যা বাবার কাছে যা, দৌড়ো পালা আগে, এক্ষুনি মারবে। গোপাল দৌড়ে বাবার কাছে, ও বাবা মা দিচ্ছে না, মারবে বলছে। বলে তা আমি কি করবো, তোর মা দেবে না, তোর দেবতার পুজোর জন্য। বলে কোন দেবতা? বলে ইন্দ্র দেবতা। বলে ইন্দ্র কি করে? বলে বৃষ্টি দেয়, ঘাস হয়, গরু খায়, আমরা চাষ করি, ফসল ফলাই, তারপরে দুধ দেয় গাই, তুই খাস, আমি খাই, মাখন ননি মিষ্টি মিঠাই। ইন্দ্রকে ওই জন্য পুজো করতে হয়। আচ্ছা বাবা, ইন্দ্রকে পুজো না করে গিরিরাজ গোবর্ধনের পুজো করলে কি হয়? গোবর্ধন মানে বলে ওই যে পাহাড়, ওই পাহাড়েই তো গাছে ফল হয়, খাই, কন্দমূল হয়, ওই পাহাড়ে কন্দমূল তুলে তুলে খাই, তারপরে ওই ওর নিচে বিশ্রাম করি, ঘুমাই, গাছগুলো কি সুন্দর ছায়া দেয়, ফুল ফোটে, সুগন্ধ, শীতল হাওয়া চলে, সুগন্ধ বায়ু প্রবাহিত হয়, গাভীগুলো আনন্দে বিচরণ করে ওর পাদদেশে, সব কি সুন্দর ঘাস, কি সুন্দর গাছপালা আছে, সব খেয়ে আনন্দে নৃত্য করে, বৎসগুলো পুচ্ছ মানে লেজ উঁচু করে নাচে, আনন্দ করে। গোবর্ধন পাহাড়ে পুজো করতে হবে বাবা, যা বলো তা বলো, যা রান্না হচ্ছে হোক, আমি খাবো না, ওই গোবর্ধন গিরিরাজকে পুজো করবো। আর গিরিরাজকে কি পুজো করবো? এমন সময় আমি পূর্ণমাসী দেখেছি। গোপাল কি বলছে দেখো, দেখো পূর্ণমাসী মা, তুমি তো গোপালের পক্ষ শুধু সাপোর্ট করো, এই গোপাল কি বলছে শোনো। বলে কেন গোপাল? বলে দেখো বুড়িমা, এই গিরিরাজের পুজো হবে, এই ইন্দ্রের পুজো হবে। ও তার নন্দ মহারাজকে বলছে, গোপাল যখন বলেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। বলে তুমিও গোপালের দলে? বলে আমি গোপালের দলে। তুমি যখন গোপালের দলে, তোমার কথা শুনে তো বৃন্দাবনে কোনো অমঙ্গল হয় না, তাহলে তোমার কথা বুড়িমা
তুমি পূর্ণবাসী তো, এই জন্য তোমার কথা আমিও তোমার দল। এবার সারা রাজবাড়ি থেকে খবর চলে গেল, দেখো যা রান্না হয়েছে, গোপাল বলেছে, পূর্ণমাসী বলেছে, নন্দ বাবা বলেছে, সবাই রান্না করে সুন্দর করে নিয়ে চলো গিরিরাজ গোবর্ধনের পুজো হবে। তাহলে গোপাল যখন বলেছে, গোপাল তো কত বিপদে রক্ষা করে, গোপাল যখন বলেছে তাই হোক। এমনই গোপালের মায়া, চিন্তা করে এবার গিরিরাজ গোবর্ধনের পুজো করতে গেছে সবাই মিলে। ইন্দ্রর হয়ে গেল রাত, এই তো মহা মুশকিলের লোকেরা, বৃন্দাবনের ছেলেটা জন্ম নিয়ে তো মহা সমস্যা তৈরি করে। বৃন্দাবন জয়তি তে অধিকম জন্মনাম, তোমার জন্মের জন্য বৃন্দাবনের এত মহিমা, গোপীরা বলছেন কৃষ্ণ, এত জয়গান তোমার শোনা যায়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, বৎসনাথ কি জয়, গোকুল কি জয়, এত বৃন্দাবনের চারিদিকে জয়ধ্বনি শোনা যায়, একমাত্র তুমি জন্মেছ। তাই না? হ্যাঁ, শুধু তাই না, শ্রয়ত ইন্দিরা শস্য দত্র, ইন্দিরা মানে লক্ষ্মী, এই বৃন্দাবনকে আশ্রয় করে নীলবনে তপস্যা করছে তোমার এই বৃন্দাবন ইন্দ্রকে আশ্রয় করবার জন্য। বৃন্দাবন তো অপূর্ব মহিমা দীক্ষিত, তার কোনো শেষ নেই। সেই জন্য শ্রয়ত ইন্দিরা শস্য দত্র দৈত দৃশ্যতাম বিশ্বস্তাবকা। এই গোপীরা কি করছে বলতে, চলো সবাই লাড্ডু পুরি কদলি মিষ্টি মিষ্টান্ন কত কিছু রান্না করে নিয়ে গেছে। হ্যাঁ, আয়েরও গ্রাম আছে, সেখানে গোপাল বলছে, আচ্ছা গোপাল এই পাহাড়ের পুজো হবে কি করে? বলে আমি পুজো করবো, সবাই সাজিয়ে দাও। বড় বড় একেবারে সব এই বড় বড় মানে হাঁড়ি, বড় বড় ডেকসি, বড় বড় কি বলে ওই থালাগুলো, বড় বড় থালা যেগুলো এই আমরা বলি মানে পুষ্প পাত্র, আমাদের যজ্ঞের সময় দেখেছেন না, বিরাট বিরাট পুষ্প পাত্রের মধ্যে বড় সাজানো হয়, ওই সব পুষ্প পাত্র, বিরাট বিরাট পুষ্প পাত্র টাত্র, বড় বড় ডেকসি হাঁড়ি টাড়ি, বিরাট কিছু ব্যাপার। সেই সব নিয়ে এইবার সাজানো হয়ে গেছে। এইবার গোপাল বসেছে, একটা গোপী এসে তাড়াতাড়ি একটা আঁচল কাপড়ের ওড়না দিয়ে কেটে দিয়েছে, গোপাল তার উপরে বসে বলে হ্যাঁ মাটিতে বসে পুজো করতে নেই, ঠিক করে ভালো লক্ষ্মী নেই। মাটিতে ছোট্ট গোপাল দেখা যাচ্ছে না তো, ভোগের মধ্যে গোপালকে বেশি বোঝাও যাচ্ছে, আলো চারিদিকে ঝলসাচ্ছে। গোপাল বসে বলছে, এতদ বাদ্যম গিরিরাজ গোবর্ধনায় নমঃ। পা ধোয়াচ্ছে, গিরিরাজ গোবর্ধনের পা ধোয়াচ্ছে, একটা পা বেরিয়ে আসছে, বড় বড় পা। গোপীরা অবাক হয়ে দেখছে, কি সুন্দর চরণ, উজ্জ্বল বিরাট বিরাট চরণ, হয় হয় ভক্তি হয়, অদ্ভুত কথা। পাদ্যম গোপাল চরণ আছে, ইদমর্ঘম গিরিরাজ গোবর্ধনায় নমঃ, ইদম আচমনীয়ম গিরিরাজ গোবর্ধনায় নমঃ, ইদম স্নানীয়ম সুগন্ধ পুষ্পম, ইদম তুলসী পত্রম, ইদম উপবীতম, এতদ মাল্যম, ইদম অন্ন ব্যঞ্জন পানীয়াদিকম, মিষ্টান্নম লাড্ডু পুরি নৈবেদ্যম। হ্যাঁ, লাড্ডু পুরি কচুরি যা কিছু, জিলেপি রসমালাই যত কিছু তৈরি হচ্ছে, সর্বম গিরিরাজ গোবর্ধনায় গিরিরাজায় সমর্পয়ামি। কৃষ্ণ যেই সমর্পণ করেছে, একটা বড় মুখ, মুখ খুলে গেছে গিরিরাজ, লোক দেখবে আমাদের লোক শুধু আর দেখবি কমলো, মুখ বড় একটা মুখ বানিয়ে দিয়েছে। গোপাল কিন্তু নিজেই পুজো করছে আর নিজেই খাচ্ছে, খাওয়ার জন্য মুখ খুলে বিরাট মুখ। ওরাই রাখো গিরিরাজ খাবে, সব যাও মুখের মধ্যে যাও। ব্রজবাসীরা বলছিল হ্যাঁ, বলে তোমাদের ওই ইন্দ্র কোনোদিন খাবে না তো, কিন্তু দেখো ঠাকুর কিন্তু খাচ্ছে, গিরিরাজ গোবর্ধন খাচ্ছে, কৃষ্ণের পুজো করছে, আর কৃষ্ণ আর দিকে গিরিরাজ গোবর্ধন সব। চিন্তা করো, অজগর সাপের থেকে ভয়ঙ্কর, বড় বড় সব যা দিচ্ছে সব খেয়েছে শেষ করে, সব খেয়েছে, জল টল খেয়ে, দুধ মিষ্টি মিষ্টান্ন পুরি কত কিছু খেয়েছে। সত্যি সত্যি তো কানাই যা বলে সত্যি বলে, তো কানাইয়ের কথা তো মিথ্যা হয় না। এই গিরিরাজ গোবর্ধন আমাদের তো সবাইকে আশীর্বাদ বলে আশীর্বাদ,
আশীর্বাদ দিচ্ছে যে বাহ, গোবর্ধন মহারাজ আশীর্বাদ দিচ্ছে, কোনো চিন্তা নেই, আমাদেরও চিন্তা নেই, আশীর্বাদ দিচ্ছে মনে করবে। তখন বলি অদ্ভুত ব্যাপার, গিরিরাজের পুজো পুজো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কৃষ্ণ বলে সবাই প্রণাম কর। কৃষ্ণ আগে সাষ্টাঙ্গ প্রণাম করে, সুন্দর ব্রজের গোপাল শুয়ে পড়েছে প্রণাম করে, সবাই প্রণাম করছে। প্রণাম করে যেই উঠেছে দেখে সব খালি কলছি, সব প্রসাদ ভর্তি। বলে এক্ষুনি খেলো, সেগুলো সব ভরে গেল কি করে? বলে হ্যাঁ ওইটাই তো, আমার ওই গিরিরাজ গোবর্ধনে পুজো করলে না, তোমাদের কি না খাইয়ে রাখবে নাকি? প্রসাদ সব দিয়েছে, ওটা খাও, এবার প্রসাদ খাও, পেট ভরে খাও, আরো প্রসাদ ফুরোবে না, যত খাবে তত বাড়বে। চিন্তা করুন, ভগবানকে দিলে কিছু কমে না, কিন্তু বাড়ে। দান সে ধন না ঘটতে, দান করলে ধন কমে না, দান করলে ধন। দান করার সৌভাগ্য সবার কপালে জোটে না। যেমন ধরুন আগামী 22শে জুন গুরুদেবের জন্মদিন, মানে আমার জন্মদিন, জগন্নাথের স্নানের যাত্রা, জ্যৈষ্ঠ পূর্ণিমা। এবারে তো কোনো টিকিট নেই। এবার গুরুদেবের জন্মদিনে শিষ্যদের কর্তব্য কিছু সেবা করা। মানে কে কি সেবা করবেন সেটা নিজেরা ভাববেন, কারণ এটা কর্তব্য। মহারাজের কিন্তু টাকার অভাব নেই, মহারাজ নিজের টাকায় সব করছে, করবে, কিন্তু আপনাদের কর্তব্য কি সেটা ভেবে দেখবেন। কারণ শিষ্যরাই গুরুদেবের আবির্ভাব তিথি পালন করা উচিত। এবার গঙ্গাধর সাঁতরা একটু লসে পড়ে গেছে, সেই জন্য তার উপরে প্রেশার দিচ্ছি না। আমি বলেছি ঠিক আছে, এবার এখানেই হবে, বলে আমি যা পারবো। তোমার কিছু দেওয়ারই দরকার নেই, এবার তোমার অনেক টাকা লস হয়ে গেছে, অনেক মাল পৌঁছে গেছে, প্রচুর মাল। এই জন্য এইসব কারণে, যাই হোক, আপনাদেরকে কি বললাম, তাহলে ভগবানকে দিলে কখনো কমে না। যা দিয়েছিল সব ভরা, বলে এইবার আরো খাও, যত খাও খাও, খেয়ে যাও, ও আর ফুরবে না। যত ব্রজবাসীরা সবাই হরদম খাচ্ছে। মালপোয়া, মালপোয়া গুলো আমার খুব প্রিয়। মালপোয়া বলে বাবারে, তাজা ঘি দিয়ে ভেজে সেই সব গুলো একদম চিনির গাঢ় রস করে তার মধ্যে চুবিয়েছে। চিন্তা করুন তো, বৃন্দাবনে এরকম মালপোয়া এখনো পাওয়া যায়। আর জগন্নাথের মালপোয়া এরকম পাওয়া যায় জগন্নাথ পুরীতে। মালপোয়া কিন্তু বিরাট, রসমালাই, মালপোয়া, এসব সবাই খাচ্ছে প্রাণ ভরে, যে যত পায়। হ্যাঁ, তখন এই সুগারের ব্যারাম ছিল না, কারণ এই সুগারের ব্যারামের জন্য অনেকের খাওয়া মুশকিল। বলে মনে বললে যে আমরা জিভে জল আসছে, কিন্তু খেতে গেলে আবার যদি সুগার বেড়ে যায়, একটা সমস্যা আছে না, সেইগুলো ব্যাপারে। এখন ওই গোপাল সবাইকে খাওয়াচ্ছেন। ইন্দ্রের হয়ে গেল রাগ, বৃন্দাবনে বিরাট বজ্রপাত, বৃষ্টি শুরু করে। আর এখানে কি হয়েছে, ভগবান ঋষভদেব আবির্ভূত হতে সবাই ঋষভদেবের পুজো করছে, সবাই মিলে দেখছে। ইন্দ্র বলে দেখি তো কিরকম ভগবান, বর্ষাই দেব না, আর জল দেব না, চাষ হবে না, মাটি ভিজবে না, দেখি কি করে রাজ্য শাসন করে। ঋষভদেব বললো ঠিক আছে, মেঘটা আমি সৃষ্টি করছি। ঋষভদেব মেঘ সৃষ্টি করলো, করে বর্ষা দিতে শুরু করলো। চিন্তা করেন, এই জন্য ঋষভদেব ভগবানের অবতার, নাভির পুত্র রূপে। ঋষভ মানে শ্রেষ্ঠ, ঋষভ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। ঋষভ তে বয়ম, গোপীরাও তাই কৃষ্ণকে বলেছেন তুমি ঋষভ, মানে তুমি শ্রেষ্ঠ। ঋষভ তে বয়ম রক্ষিতামু, হে কৃষ্ণ তুমি শ্রেষ্ঠ, তুমি আমাদের বারবার মুহু, মানে বারে বারে তুমি আমাদের রক্ষা করেছো, কত বিপদে তার কি কোনো ঠিক আছে? বিষজলাপয়াদ ব্যাল রাক্ষসা, বিষ জলের রক্ষা করেছো কালীয় দয়ের, এই কালীয় দমন কৃষ্ণ কত ভাব দেখাতে জানেন। হ্যাঁ, একদম মুখ খুব সুন্দর করে দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। সখা কি হয়েছে, তুই অত কানচিত্তন হলে এত দুঃখ কেন? কি হয়েছে? মধুমঙ্গল আর সুবল প্রিয় নর্ম সখা তো, তারা দুজন মিলে কৃষ্ণের মাথাটা কোলে নিয়ে বলছি, তোর চোখ এত জল পড়ছে, তুই কাঁদছিস কেন সখা? তোর চোখে জল দেখলে আমাদের খুব কান্না পায়, তুই কাঁদিস না এরকম করে, বল না কি হয়েছে? বলে কালিয়া দমন দিন সখারি কালিন্দিকুল কদম্ব পিছা। সেই যে কালীয় দমন করেছিলাম না, সেই কালীয় দমনে সেই বিষ জলের মধ্যে, বিষ জলাপয়া, বিষ জলের মধ্যে আমি যে ডুবেছিলাম,
সেই বিষের জ্বালা মাঝে মাঝে আমাকে খুব কষ্ট দেয়, তাই আমার চোখ দিয়ে জল আসছে। সব বলিস তুই কবেকার কথা? বৈদ্যুতা নালাত যেদিন কালীয় দমন হয়েছিল না, সেদিনকে ব্রজবাসীরা ফিরে নন্দগ্রামে যেতে পারে। বৃন্দাবনে ওই কালীয় দহের ওইখানে আশেপাশে সবাই ছিল। সেই সময় বৈদ্যুতা মানে আকাশ থেকে বজ্র পড়ে বনে আগুন লেগে গেছে। আর কৃষ্ণ, ব্রজবাসীরা বলছেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু, দেখো আগুনে আমরা সব পুড়ে মরলাম। বলছে না না মরবে, কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করো তো একবার। সবাইকে বলছেন চোখটা একবার বন্ধ করো, চোখ বন্ধ করো, একদম খুলবে না, চোখ বন্ধ করো। কেশবানন্দ মহারাজ যেমন আপনাদের কবচ পড়ানোর সময় বলে চোখ বন্ধ করে মন্ত্র জপ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ যেই করেছে সেই ভগবান সব আগুনকে গোপালের ছোট মুখের মধ্যে সব আগুন ডুবে গেছে। সব বলছে ব্যাপার চিন্তা করতে পারছে, অদ্ভুত সব আগুন সব গোপাল খেয়ে নিচ্ছে, বনের আগুন লেগে গেল। বজ্রপাতের ফলে বনে যে আগুন লেগেছিল দাবানল, সেই দাবানল ভক্ষণ লীলা এটা ভগবান খেয়ে নিল। তেমনি বিষব রূপে ভগবান মেঘ সৃষ্টি করে বর্ষা করে তার রাজ্যে উৎপাদন করার ব্যবস্থা হয়, তিনি প্রজাগুলিকে সুন্দর ভাবে রাখার ব্যবস্থা করেন। তাহলে দেখুন ভগবানের ঐশ্বর্যের সঙ্গে কোনো তুলনা হয় না। সমগ্র ঐশ্বর্য বীর্য যশেষ্ট শ্রীয়। আর চারটে শুনেছেন না, ঐশ্বর্য বীর্য যশ শ্রী, আর দুটো জ্ঞান বৈরাগ্যশ্চৈব, জ্ঞান আর বৈরাগ্য। এই আমি যত জ্ঞানের কথা বলছি সবই তো ভগবানের জ্ঞান। তার কৃপায় আমার অন্তরে যে আহ্নিক্ষিকী বিদ্যা আছে, মানে যে জ্ঞানাগ্নিটা ঢাকা আছে, সেটা তার কৃপায় একটু খুলে গেছে। হ্যাঁ, তার কৃপায় উপনিষদ বলছেন যে এই অগ্নিটা, জ্ঞানের আগুনটা ঢাকা আছে, অর্থাৎ অপিহিতম মুখম, সেই অপিহিত মুখ অর্থাৎ যে জ্ঞান বিদ্যা, যে অমৃত বিদ্যা, যে বেদ বিদ্যা, যে ঋষি বিদ্যা, যে যোগ বিদ্যা, যে আত্মবিদ্যা, সেই যে অগ্নিবিদ্যা, সেই অগ্নি বিদ্যাটাকে ঢাকা ছিল, সেটা সাধনা করতে করতে একটু একটু করে খুলে যায়। খুলে গেলে কি হয়, যা বলি সেটাই শাস্ত্র। যদি কেউ বলেন মহারাজ আপনি এই কথাটা কোথার থেকে বলেন, কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে? তো বাপের শাস্ত্রে আছে, বলে যদি না বুঝতে পারিস তো 14 পুরুষকে দেখে দেখে জিজ্ঞেস করেন। কেশবানন্দ যা বলে সেটাই বেদ, সেটাই মন্ত্র, সেটাই সত্য, সেটাই শাস্ত্র, সেটাই প্রমাণ। তার কোনো বিরুদ্ধাচারণ হয় না, তার কখনো কাট হয় না, কারণ এটা সাধনার উপলব্ধির সত্য, মনে রাখবেন। সেই জন্য ঋষভ দেব, ঋষভ মানে শ্রেষ্ঠ। গোপীরাও কৃষ্ণকে ঋষভ বলেছেন, ঋষভ তে বয়ম রক্ষিতাম, হে কৃষ্ণ, হে শ্রেষ্ঠ, যদুকুল শ্রেষ্ঠ, তিনি আমাদের বারবার কত বিপদে রক্ষা করেন। তো সেই জন্য ভগবান তো ভক্তকে রক্ষা করেন, সেই জন্য তিনি ভক্ত বৎসল, ভক্ত প্রিয়, ভক্তজনকে কখনো কষ্ট পেতে দেন না। ঋষভ দেব তার প্রজাকুলকে, যেহেতু তাকে রাজা করলেন নাভি, মহারাজ নাভি, এইটা গৃহস্থগণের জন্য বলে কি ব্যাখ্যা দিচ্ছেন মহারাজ? বলে গৃহীরা গৃহে থাকুক, কিন্তু গৃহের সব কর্ম করো, কিন্তু সাধনাটাও করো, ওটা বাদ দিও না। গুরুদেবের উপদেশটা শ্রবণ করো, মন্ত্র গ্রহণ করো, তপস্যা করো, মন্ত্র জপ করো, ধ্যান করো, কারণ ওটাই তোমার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, মেন সাবজেক্ট অফ ইউর লাইফ। ভগবান ইজ দ্য মেন সাবজেক্ট, ভগবান অবজেক্ট, ভগবানই সাবজেক্ট। তাকে বাদ দিয়ে তুমি বিষয়ের পিছনে দৌড়াচ্ছ, তাহলে মনে রাখতে হবে যে বিষয়ের পিছনে দৌড়াচ্ছ, বিষয় তো আছে, বিষয় তুমি কামাই করো। কেশবানন্দ মহারাজকে টাকা কামাই করতে হয় না? প্রতি মাসে আমার কত টাকা খরচ হয়ে যায়। এই বছরে দেখা যাচ্ছে, এই বছর যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ার যে শেষ হলো 31শে মার্চ, এই বছরে প্রায় 39 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। তাই এই 39 লক্ষ টাকা তো কোনো না কোনো ভাবে আমাকে কামাই করতে হয়েছে, জোগাড় করতে হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেন না। তাহলে কামাই, বিষয় কামাই কর্মটা করতে হয়, কিন্তু ওতে লিপ্ত হতে হয় না।
লিপ্ত হলেন কি বিষয়ে? বিষয়ে যে রতি এবে আছয়ে আমার, সেই মতো রতি হৌ চরণে তোমার। সেই মতো সম্পদে বিপদে তাহার রহুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। নাম জপের প্রভাবে সেটা দিনে দিনে বেড়ে যায়। মন্ত্র জপ, নাম জপ, হরে কৃষ্ণ নাম জপ, কলিযুগের ধর্ম হরে কৃষ্ণ নাম। সব নাম, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, ভগবানের নাম তো। ঐং গুরবে নমঃ, ক্লিং কৃষ্ণায় নমঃ। মন্ত্র জপ নিরন্তর অভ্যাস করবেন, নিরন্তর। গীতার কোন শ্লোক বলবেন, যেটা ভালো লাগে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। বলবেন, এটাই মন্ত্র, এটা ভগবানের মুখনিসৃত বাণী। তাই বলতে থাকবেন আর ভাবতে থাকবেন। কি বললেন? ভগবানকে কে পায়? এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কে ভগবানের সন্ধান পায়? এই শ্লোকেই বলেছেন। তাহলে ভাবুন, বলুন আর ভাবুন, মঙ্গল আপনার থেকে হয়ে যাবে। গীতার শ্লোকই জপ করুন, হরিনাম জপ করুন, ঋষভ দেবের মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে ঋষভম মনসা স্মরামি, ওম নমো ভগবতে ঋষভম মনসা স্মরামি। ঋষভদেবকে স্মরণ করুন। তাহলে কি হবে? অসুবিধা আছে? ঋষভ তো ভগবান, ঋষভদেবকে ভজন করুন। আরে ভগবানের শক্তি সবার মধ্যে। যেমন একটা কথা বলি, একটু বিতর্কিত কথা বলবো, বিতর্কিত কিন্তু অনেকে ভালো লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে, তাতে কেশবানন্দ কিছু এসে যায়। যেমন আমাদের পরশুরাম তো ভৃগুর সন্তান, ভৃগু ভার্গব বলা হয় পরশুরাম। এই পরশুরাম দেখেছেন যখন এই হরধনু ভঙ্গ করেছিলেন কে? রামচন্দ্র। পরশুরাম ওই হরধনু, পরশুরাম ঠিক করেছিল ও ধনু আর কেউ ভাঙতে পারবে না, আমি ছাড়া কারো সামর্থ্য নেই, এই শিবের ধনু দিয়ে গেলাম, এই ধনু ভঙ্গ করে আমি সীতাকে দিয়ে গেলাম। এই রাম ভেঙে দিয়েছেন, পরশুরাম ধ্যান থেকে উঠে লাভ দিয়েছে সোজা পড়ে। হ্যাঁ, কে কে সেই নরাধম পাষণ্ড ইত্যাদি ভীষণ করেছে। পরশুরামকে কিন্তু এত তার মধ্যে অলৌকিক ভগবত আবেশ এবং ভগবানের শক্তি প্রকাশ পেয়েছে। পরশুরামকে প্রথমে ভগবানের অবতার বলে বৈষ্ণব শাস্ত্র স্বীকার করে, কিন্তু পরবর্তীকালে 24 অবতারের মধ্যে বা 10 অবতারের মধ্যে পরশুরামের নাম যুক্ত হয়েছে। ভালো করে শুনবেন, যারা বৈষ্ণব শাস্ত্র দর্শন পড়েন না তাদের এগুলো নিয়ে ভাবা উচিত। কি বললেন কেশবানন্দ? যেমন বুদ্ধ, বেদ না মানিয়া বুদ্ধ ভইল নাস্তিক, অথচ বুদ্ধকে দশাবতারের মধ্যে একটা অবতার রূপে বৈষ্ণব শাস্ত্রে নিহিত, এও পরবর্তীকালে যুক্ত। বহু কারণ এর পিছনে, বহু লজিক, বহু দার্শনিক ব্যাপার এর সঙ্গে জুড়ে আছে। সেই জন্য মনে রাখবেন যে শাস্ত্র জ্ঞান এত সহজে হয় না। এত ওই রসগোল্লা না যে খেয়ে নিলাম, বাহ খুব মিষ্টি, মনটাও ভরে গেল, পেটটাও ভরে গেল, পুষ্টিটাও হলো, তুষ্টিটাও হলো, ক্ষুধা নিবৃত্তি হলো, তুষ্টি পুষ্টি ক্ষুণ নিবৃত্তি, তিনটে হলো। যাই হোক, তাহলে যারা আমাদের সঙ্গে এবছরে পরিক্রমায় যাবেন, যেসব ভক্তরা মনে মনে ভাবছেন যে মহারাজের সঙ্গে আমরা রামলালাকে দেখবো, গঙ্গোত্রীতে যাব, গঙ্গোত্রী বন্ধ হয়ে যায় এতে আপনার ওই দীপাবলিতে, সেই জন্য আমরা কদিন আগেই গঙ্গোত্রীতে পৌঁছবো। এবং দীপাবলির আগে গঙ্গোত্রী দেখে না এলে এত ভিড় হবে যে আমাদের পক্ষে খুবই কষ্টকর হবে, আর অনেক দূরে বাস দাঁড়াবে, ঢুকতে মুশকিল হবে। সেই জন্য কদিন আগেই গঙ্গোত্রীতে যাবো। দীপাবলিটা এসে বৃন্দাবনে পড়বে, বৃন্দাবনে যোগ্য হবে, যেটা মহাযোগ্য সবকিছু। বাগবাজারে যারা আসছেন, যারা মহারাজকে শ্রদ্ধা করেন, তার মানে আগামী 25শে মে কিন্তু কালসর্পদোষ কাটাবার দিন পড়েছে, সেটা আপনারা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এখানে সমাপ্ত করলাম। যারা আসবেন প্রতিদিন সকালবেলা আমাকে পাবেন, আর রবিবারে অবশ্যই পাবেন সকাল বিকেল, শনিবারেও সকাল বিকেল পাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। এখানেই সমাপ্ত, বিশ্রাম। ওম শান্তি।